ভক্ত সঙ্গ করো। ভক্ত সঙ্গ করতে করতে কখন সেই ভক্তের কৃপা হয়ে ভক্ত যখন তোমাকে এই ভক্তি রসটা আস্বাদন করিয়ে দিবে, তখন এই জড় জগতের জড় বাসনা আর তোমার আপনার ভিতর আমার ভিতর তখন আর এই জড় বাসনা তোমার ভিতর থাকবে না বাবা। ভক্তিময় দেহ গঠন হবে, আর ভক্তিময় দেহ গঠন করে চিন্ময় ভগবত ভাবে প্রবেশ করতে হয়। জয় নিতাই, জয় গৌর হরি বল। এজন্য ভক্তির পথে আসো, ভাগবত কথা শ্রবণ করো, হরি কথা শ্রবণ করো, কীর্তন করো এবং ভগবানকে নিবেদন করা প্রসাদটা তুমি সেবা করো, তাহলেই তোমার জন্ম সার্থক। জয় নিতাই, জয় গৌর হরি বলো। জন্ম সার্থক তোমার। তোমার জন্ম সার্থক করতে হলে সদা সর্বক্ষণ ভগবানের কথা স্মরণে থাকতে হবে এবং মরণের সময় ভগবানের কাছে এই একটা কথাই, এইটাই আমাদের যেন কামনা বাসনা থাকে, এই জড় বস্তুর প্রতি জড় জগতের প্রতি কামনা বাসনা না করে, হে ভগবান যখন তুমি এই জগৎ থেকে নিয়ে যাবে, এই জগৎ তুমি কোথায় রাখবে না রাখবে তোমার ব্যাপার, জগৎ থেকে যখন নিয়ে যাবে তখন যেন তোমাকে বিস্মরণ না হয়, জড় জগতে কোনো কিছু জন্য আমার স্মরণে না আসে। এই সারা জীবন যে তোমার কথা আস্বাদন করছি, মরণের সময় যেন তোমার কথাটা আমার বিস্মরণ। অর্জুন এক সময় বলে বসছিল, ভগবান শ্রীকৃষ্ণ, হে কৃষ্ণ ভগবান, জীব যখন মৃত্যুর শয্যায় শায়িত হয় তখন তার চেতনা থাকে নাকি, তার জ্ঞান থাকে না, তখন তার জ্ঞান থাকে না, তখন তোমার কথা স্মরণে নাও আসতে পারে। কি করে তোমাকে স্মরণ করবে? সমস্ত ইন্দ্রিয়গুলো নিস্তেজ হয়ে যায়, ওই ইন্দ্রিয়গুলো আর কাজ করে না, তখন কি করে স্মরণ করবে তোমার কথা? বলে যে হে অর্জুন, সারা জীবন যে আমার কথা স্মরণে থাকে, আমার ভক্তের সঙ্গ করে, সারা জীবন যে আমার কথা স্মরণ করে, মরণের সময় তার সমস্ত ইন্দ্রিয়গুলো যদি বিকল হয়ে যায়, কাজ না করে, আমি কৃষ্ণ ভগবান তার অন্তরের ভিতর প্রবেশ করে আমার কথা আমি তখন স্মরণ করিয়ে দিব জীবকে। অঙ্গীকার দিয়ে গেলাম যে আমার কথা আমি স্মরণ করে দিয়ে দেবো। সমস্ত ইন্দ্রিয় যখন নিস্তেজ হয়ে যাবে, আমি সক্রিয় করে আমি তার ভিতর দিয়ে আমার কথা আমি স্মরণ করিয়ে দিয়ে তোমাকে আমার সেই ভগবত ভাবে আমি তোমাকে নিয়ে আসবো। জয় নিতাই, জয় গৌর হরি বল। সকলের জীবন সুন্দর হোক, সুখী হোক। এবং আজকে যেখানে এসেছি অনেকেরই পরমারাধ্য গুরুদেব গোপীনাথ গোস্বামী, তারই পরমারাধ্য পিতৃদেবের পুরাণ তিথি আজকে, সেই উদ্দেশ্যে আজকে এখানে ভক্ত সঙ্গের আয়োজন করা হয়েছে। দেখেন, ভগবান বলছে, ভগবান যা না দিতে পারে ভক্তের তা দিতে পারে। আপনারা এইখানে যত শুদ্ধ ভক্তগণ আসছে, এই ভক্তরা যখন যে আত্মাটি ইহজগৎ থেকে পরলোকে চলে গিয়েছে, ইহজগৎ থেকে বিদায় নিয়েছে, চলে গেছে, মায়ের সংসার থেকে চলে গিয়েছে, এই শুদ্ধ ভক্তরা যখন এই হেমদণ্ড বাহু তুলে ভগবানের কাছে প্রার্থনা করবে, ভগবান তখন ওই ভক্তের প্রার্থনাকে কখনো উপেক্ষা করতে পারে না। তাই এখানে এই যে ভাগবত কথা, হরিকথা, কৃষ্ণ কথা, গীতা আস্বাদন, ভাগবত আস্বাদন এবং ভগবানের নাম গুণাগুণ কীর্তন যা কিছু এখানে হবে, সব কিছু এই শব্দ তরঙ্গ এইগুলি কি করবে? এই আমাদের মহাশূন্য আছে ইথার একটা পদার্থ, ইথারকে আশ্রয় করে এই প্রাকৃত জগতের কথা, সমস্ত কথা কি করে অপ্রাকৃত জগতে গিয়ে যেখানে ভগবান আছে সেইখানে থেকে এই যে আত্মা সেইখান থেকে সে আস্বাদন করে এদেরকে সকলকে আশীর্বাদ করে সিক্ত করবে। আমরাও সেই কথাই ভগবানের কাছে প্রার্থনা করছি, ভগবান যেন যে আত্মাটি ইহজগতের মায়া পরিত্যাগ করে চলে গেছে এবং সে যে সন্তান রেখে গিয়েছে, তার সন্তান জগৎকে আলোকিত করছে, আজ জগৎকে আলোকিত করছে। জগতের কত সন্তান তাদেরকে ভক্তি শিখাচ্ছে, সেই গোপীনাথ গোস্বামী যে ভক্তি পথে নিয়ে আসছে। কৃষ্ণ ভগবান তুমি তার পিতৃদেবকে এই ইহজগতের থেকে যদি চলার পথে কোনো ভুল ত্রুটি থেকে অদর্শ দরদি হয়ে তুমি ক্ষমা করে যে তোমার রাঙ্গারাতু চরণে থেকে
এবং আজকে এখানে যারা ছুটে এসেছে এই প্রাণ তিথিতে, যে সমস্ত ভক্তরা, হে কৃষ্ণ ভগবান, আমাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, আমরা তোমাকে দর্শন করতে পারি আর না পারি, তোমাকে পাই আর না পাই, তাতে দুঃখ নাই। এই যে সমস্ত ভক্তদের নিয়ে আজকে সঙ্গ করলাম, হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করলাম, মরণের সময় যেন এই সমস্ত ভক্তদের রূপখানি সম্মুখে ভেসে ওঠে, এই ভক্তের মধ্যে দিয়ে ভগবানের রূপ দর্শন